আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন হচ্ছে অনেকে কমেন্টের মধ্যে বলেছেন যে আমরা এফএল স্টুডিও সফটওয়্যারের মধ্যে কিভাবে তাদের নিজস্ব প্লাগইন দিয়েই সঠিকভাবে রিভার্ব করতে পারবে একটি ভোকালের মধ্যে। তো এটা আর কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিভার্ব ছাড়া কিন্তু একটা ভোকাল কোনো সময় ফুটে ওঠে না। হুম। তো আমরা আজকে দেখব এফএল স্টুডিওর নিজস্ব সফটওয়্যার দিয়ে, অর্থাৎ কোনো বাহিরের সফটওয়্যার ব্যবহার না করে এফএল স্টুডিওর নিজস্ব যে সফটওয়্যার যেগুলো রয়েছে বা প্লাগ ইন রয়েছে সেগুলো দিয়ে আমরা কিভাবে একটা ভোকালের মধ্যে পারফেক্টভাবে রিভার্ব নিয়ে আসতে পারি। তো আমি এখানে একটা ভোকাল নিয়েছি। তো ভোকালটি হচ্ছে একটু প্লে করে আমরা শুনি। র ভোকাল, কিচ্ছু ব্যবহার করা হয়নি। দেখুন এখানে আমি এটা ফার্স্ট ট্র্যাগে নিয়েছি। এখান থেকে দেখুন ফার্স্ট ট্র্যাগে নিয়েছি, এই যে ফার্স্ট ট্র্যাগে। তো ফার্স্ট ট্র্যাগে নেওয়ার পরে এখন আমরা এখান থেকে এটাকে ফার্স্ট ট্র্যাকে সিলেক্ট করে নিয়ে এখন আমরা এখান থেকে কোনো প্লাগ ইন কিন্তু এখনও ব্যবহার করা হয়নি। তো যাই হোক, এখন আমরা ব্যবহার করে এটা কাজটা লাইভেও করব। তো আমরা ফার্স্টে একটা অটো টিউন নেব, যেহেতু অটো টিউন করা হয়নি। একটু শুনে আসি, রভাবে একটু শুনি। বিদায় বেলায় মোর। যাই হোক, রভাবে শোনার কোনো প্রয়োজন নেই, এমনিতেই মোবাইল দিয়ে রেকর্ড করছি, তাতে গলার যা অবস্থা, এই অবস্থায় রেকর্ড দেওয়া ঠিক হয়নি। যাই হোক, তাতে আবার মোবাইল দিয়ে রেকর্ড করা। তো আমরা এখন এখান থেকে আমরা এখন হচ্ছে ফার্স্ট ট্র্যাকটা সিলেক্ট করে নিই। এখান থেকে আমরা একটা অটো টিউন নেব, অটো টিউন। আমি অটো টিউন ইএফএক্সটা ব্যবহার করি। ইএফএক্সটাই আমি এখান থেকে নিলাম। তো অটো টিউন ইএফএক্স এখান থেকে মেজর আমারটা একদম মানে ফার্স্ট স্কেলেই বনে গেছে। আমারটা কিন্তু ফার্স্ট, আমি জানি যে আমারটা ফার্স্ট স্কেলেই আসছে আর কি, আমি একবার দেখেছিলাম। তো এখানে হিউম্যানাইজটাকে আমরা ফুল করে দিব। এখান থেকে এটাকে একদম 10 করে দিলাম। এখান থেকে এটা করে দিলাম, ব্যাস আমাদের অটো টিউন করা শেষ। এখন অটো টিউন কীভাবে করবেন, এইভাবে। এটা যদি আপনাদের এই বিষয়ে যদি আপনাদের ভিডিও চায়, হ্যাঁ আপনারা ভিডিও চেয়ে থাকেন, তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে অটো টিউন কীভাবে কী করে এটা আপনাদেরকে সুন্দর করে ভিডিও আকারে দিয়ে দেব। তো এখন আমরা এখন আমরা এটা একটু প্লে করে শুনি, দেখি আমাদের অবস্থাটা কি। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ব্যাস, অটোটিউন কিন্তু পারফেক্টভাবে মানে হয়ে গেছে, আমাদের অটোটিউন পারফেক্টভাবে কমপ্লিট। তো এখন এটা স্কেল বের, অনেকেই অটোটিউনের ক্ষেত্রে অনেক সমস্যা হয়, স্কেল বের করতে হয়। তো এই বিষয়ে আজকে কথা বলবো না, ওই বিষয়ে কথা বলতে গেলে এখন ভিডিওটা ওই বিষয়ে কথা হয়ে যাবে। তো আজকে আমি শুধু আপনাদেরকে রিভার্ব কীভাবে করবে এটা দেখাবো। তো আমরা এখান থেকে তাদের নিজস্ব প্লাগ ইন, এই যে ফ্রুটি রিভার্ব 2, এটা আমরা নেব। এটা একটি খুবই অসাধারণ একটা প্লাগ ইন, হ্যাঁ এটা দিয়ে অনেক সুন্দরভাবে রিভার্ব অ্যাড করা যায়। তো আমরা এখন একটু প্লে করে শুনি। এখন কিচ্ছু করা হয়নি এখানে, আমরা শুধু প্লেটা করে শুনবো। বিদায় বেলা। দেখতে পাচ্ছেন একটা রিভার্বের ফিল এসে গেছে। তো আমরা এখন ফিল এটাকে একটু সুন্দর করার জন্য আমরা এখান থেকে একটা কাজ করব। সাপোজ ধরুন এখানে এইখানে ঘরটা কেন ঘুরতেছে, এটা আপনাদের একটু বুঝতে হবে। তো আসলে আমি আপনাদের যেভাবে বোঝাচ্ছি এইভাবে কিন্তু বুঝতে পারলে এই প্লাগইনটা সম্পর্কে আপনাদের কোনো মানে আর কোনো প্রশ্ন থাকবে না। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে, আমি যদি এখানে ডিফটা আছে, এই ডিফ, হ্যাঁ এই ডিফটা যেটা আছে, যে এই ডিফটা, এই যে এটাকে যদি আমি এখন কমাই, দেখুন এখানে ঘরগুলোও কমতেছে। হ্যাঁ, এখানে কিন্তু ঘরগুলোও কমতেছে, তার ঘরগুলো কিন্তু কমতেছে। যাই হোক, আমি যদি এই ডিফটাকে কমিয়ে দিই, ঘরগুলো দেখুন কমে কমে কত ছোটোটাতে নেমে গেছে একদম। ঘরটার কাজটা কি আসলে? ঘরটা হচ্ছে আপনাদের রিভার্বটা এমন একটা জিনিস, একটা আপনি যদি প্রতিধ্বনি সৃষ্টি হয় বা কোথাও হয় না বাড়ি খায়, যেমন একটা ঘরের মধ্যে কথা বলে যেরকম সৃষ্টি হয়, একটা মানে ইকোর মতো সিস্টেম হয়, এখানে সে সেম একই জিনিসটাই হয়। এটা ধরুন একটা রুম, আপনি রুমটার মধ্যে রয়েছেন। এখন এই রুমের মধ্যে একটা কথা বলে রুমটা মানে কথাটা কতবার এখানে বাড়ি খাবে, কতবার এখানে ঘুরবে, এইটা বোঝাচ্ছে এই ঘরটা দিয়ে। তো এখন এই ঘরটা আমরা কিভাবে রাখবো এবং কিভাবে দিলে ভালো হয়? সাপোজ ধরুন এখানে আমি যদি এইভাবে প্লে করি জিনিসটাকে, বিদায়। দেখুন একদম কিন্তু সাদামাটা, কারণ এখানে ধাক্কা খাওয়ার অপশন কম আছে, যার জন্য এখান থেকে কিন্তু খুব একটা ধাক্কা খাচ্ছে না, আর আমাদের এটা শুনতে ভালো লাগছে না। এই জন্য আমরা এখানে একটা কাজ করব, এখান থেকে এই ডিফটাকে একদম 100 করে দেবো, অনেকগুলোতে ঘর হয়। এখন দেখুন কোনো কিছু করলাম না, এটাকে একটু বাড়িয়ে দিলাম, বিদায় বেল। আগের থেকে অনেকটা আর কি ফিলিংস আসছে। এবার আমরা একটা কাজ করব, এখানে এখান থেকে আমরা এই ঘরটাকে একটু ন্যারো করে দেবো, একটু সুন্দরভাবে একটু মানে বাঁকা
করে দেবো, কারণ এইভাবে দিলে শব্দটা মানে মানে দাঁড়ানো দাঁড়ানো মনে হবে, একদম খাড়া খাড়া শব্দটা মনে হবে। এটা দিলে কিন্তু আমাদের একটা ফিলিংস আসছে না। তো এখন আমরা এটাকে একটু সিস্টেম করব। আমরা এখানে এটাকে একটু ন্যারো করে দেবো, এটাকে একটু একটু করে দিই। এই দেখুন, এই সাইজটাকে বাড়িয়ে দিলে ঘরটা কিন্তু দেখুন আগে ছিল উপর নিচ মানে একদম দাঁড়ানো অবস্থায় ছিল, এখন কিন্তু ঘরটা সমতল হিসেবে চলে আসছে। এবারে আমরা একটু প্লে করে শুনি। বিদায় বেলা দেখতে পাচ্ছেন আগে অনেকটা কিন্তু ফ্লেভার চলে আসছে, এতটা রাখবে না, এতটুকু করে দিলেই যথেষ্ট, এভাবে থাকলেই। এবারে আমি আপনাদেরকে একটু বোঝাই। আসলে আমি আপনাদের কোনো পার্সেন্ট বা কোনো জিনিস বলে দিচ্ছি না এই জন্য, কারণ আপনাদেরকে বুঝতে পারেন তাহলে আপনারা এটা যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে দেখুন বিদায় এখানে কিন্তু এখনও কিন্তু ফ্লেভারটা আসেনি। এই ফ্লেভারটা নিয়ে আসার জন্য আমরা আপনাদেরকে এই যে ডিস এই যে একটা অপশন আছে এখানে, হ্যাঁ, এইটাকে কতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে। আমরা প্লে করে শুনি। বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয়। মানে দেখছেন এটাকে বাড়ালে ওয়েটটাও বাড়ছে, মানে একদম এটা যে প্রভাবটা বাড়ছে, ওখানে প্রভাবটা যে ওখানে চলে গেছে, এই প্রভাবটা কিন্তু বোঝা যাচ্ছে যে কতটুকু প্রভাব এখানে আসছে। তো এটা দিয়ে আমরা কন্ট্রোল করে নেব কতটুকু আমাদের প্রয়োজন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রসূল। বিদায় আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের যতটুকু প্রয়োজন এখানে রিভার্বের তার থেকে একটুখানি বেশি এখানে দেবেন। হ্যাঁ, কারণ এটা দিলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ফিলিংসটা আছে এটা নষ্ট হবে না। এই ব্যাকগ্রাউন্ড ফিলিংস যে থাকে একটা মানে ফ্লেভার থাকে, এটা নষ্ট হবে না। তো আপনার চেষ্টা করবেন যতটুকু প্রয়োজন তার থেকে একটুখানি বেশি এখানে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে এবার হয়তো বলতে পারেন যে বেশি দিলাম, এখন আবার কেমনে এটাকে লেভেল করব। লেভেল করার কীভাবে করবেন সেটাও দেখা দিচ্ছে আপনাকে। হ্যাঁ, আপনি শুধু এখান থেকে একটু বেশি করে দিবেন, আমি দেখাচ্ছি, আপনারা একটু ফলো করেন। বিদায় বেলায় মোরে দিও। দেখুন রিভার্ব কিন্তু বেশি হয়ে গেছে, হ্যাঁ, রিভার্বটা কিন্তু বেশি হয়ে গেছে। এখন আমি এখান থেকে কীভাবে কন্ট্রোলে নিয়ে আসবো, মাউস এখন খেয়াল করুন, এখানে দেখুন ওয়েট নামে একটা অপশন আছে, ওয়েট, এই যে ওয়েট, WET ওয়েট, এই যে এইটা, এই মিক্সারটা যেটা আছে, এইটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটাকে কমালে ওয়েট কমবে, ওয়েট মানে এটা যে প্রভাবটা পড়তে সেটা কমবে, এবং আর এটা মানে কন্ট্রোল করার জন্য আমি যদি এটাকে ওয়েটটা বাড়াই, দেখুন বিদায় বেলায় মোরে মানে এখান থেকে এটার প্রভাবটা বেশি পড়তেছে এখানে। তো আমরা এতটুকু রাখবো, এত রাখবো না, আমরা এখানে একটু বেশি করে দিলাম এখান থেকে কন্ট্রোল করার জন্য, এখান থেকে মাস্টারিং করার জন্য, ঠিক আছে? ধরেন এটা আমরা এখানে মিক্সিং করলাম, এখানে মাস্টারিং করবো, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা মাস্টারিং করার জন্য এই ওয়েটটা দিয়েই কাজ করব, ঠিক আছে? আমরা একটু দেখি কতটুকু প্রয়োজন আমাদের। বিদায় বেলায় মোরে দিও গো দেখা। দেখুন একদম পারফেক্ট, আমার মনে হয় না আর কিছু প্রয়োজন আছে। আমরা ওয়েটটা একটু কমিয়ে দিতে পারি, কারণ বেশি মনে হচ্ছে আমাকে। এবার দেখুন বিদায় বেলায় মোরে দিও গো দেখা। মানে একদম পারফেক্টভাবে আমরা রিভাব করে নিলাম। তো আপনারা চাইলে এইভাবেই কিন্তু পারফেক্টভাবে রিভাবটা করে নিতে পারেন। আর অনেকেই আমাকে একটা প্রবলেমের কথা বলেছেন যে ভাই আমাদের FL Studio সফটওয়্যারের মধ্যে আমি যখন এখানে প্লাগ ইন লোড করতে চাই, লোড হয় কিন্তু প্লাগ ইন কোনো কাজ করে না। এখানে একটা ব্যাপার আছে, এখানে আপনি যে ফ্রি ভার্সনটা ডাউনলোড করে রেখেছেন, ফ্রি ভার্সন, অনেকেই কিন্তু পেইড ভার্সন ডাউনলোড করেননি, বা পেইড ভার্সন আপনাদের কাছে নেই, পেইড ভার্সন যেটা রয়েছে। তো আপনারা কিন্তু এখন সেই মানে ফ্রি ভার্সনটাই ব্যবহার করে যাচ্ছেন। তো ওইটা দিলে অনেক সময় অনেক প্রবলেম দেখা দেয়, আবার অনেকের হয় অনেকের হয় না। তো আপনারা যদি চান যে এরকম একটি প্রফেশনাল মানে একটা পেইড ভার্সন ডাউনলোড করবেন, নেবেন আমার কাছ থেকে, তো আপনারা আমাকে বললে আমি আপনাদেরকে দিয়ে দেবো এরকম ভার্সন। এই যে আমার FL Studio 20, এটা পেইড ভার্সন, তো এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, আমি স্বল্প মূল্যে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো, কারণ এটা যদি আপনি অফিসিয়াল পারচেস করতে যান তাহলে আপনাদেরকে অনেক মানে টাকা খরচ করতে হবে, এটা আমি জানি। যাই হোক, ওই বিষয়ে বেশি কথা না বলি। আপনারা যদি চান যে আপনারা পেইড ভার্সনটা নেবেন, একদম মানে ক্লিয়ার ভার্সনটা নেবেন, যেটা একদম অরিজিনাল ভার্সন হবে, FL Studio 20 এই যে এইটা যদি নিতে চান তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে FL Studio 20টা দিয়ে দেবো, স্বল্প মূল্যে দিয়ে দেবো। এরপরে এখানে যে কিউবেজ স্টুডিও 1 এগুলো যদি কারো লাগে বলতে পারেন, যাবে কারো যে VST প্লাগ ইন লাগে, আমি যে এখানে অটোটিউন ব্যবহার করলাম, অটোটিউন, এই যে এখানে আমি যে অটোটিউনটা ব্যবহার করছি এইটা,
এরকম যদি অ্যান্ট্রাসের বক্স বান্ডিল কারো প্রয়োজন হয়, অ্যান্ট্রাসটা যদি প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে সফটওয়্যার দেবো। এছাড়াও যদি কারো থার্ড পার্টি কোনো প্লাগিনের প্রয়োজন হয়, ওয়েবস ফিল্টার, তারপর বিভিন্ন যে প্লাগিন আছে, যদি কারো প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমার কাছে যে প্লাগিনগুলো আছে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ, এবং অনেক স্বল্প মূল্যেই দেবো। আপনারা মানে অফিসিয়াল পারচেস করলে যেটা পাইতেন সেটাই দেবো, কিন্তু ওই পরিমাণ দাম আমি আপনাদের কাছ থেকে নেব না, কারণ ওই পরিমাণ টাকা আসলে ব্যাপারটা অনেক বেশি বড় অ্যামাউন্ট হয়ে যায়, কারণ ওটা আর কি অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, কারণ এফএল স্টুডিও যে পারচেস করার যে ইয়াটা যেটা আছে, মানে অফিসিয়ালভাবে যে পারচেস করতে যাবেন আপনি, এটা কি অনেক একটা ভেজালি কাজ। হ্যাঁ, ওইখানে গেলে অনেক ধরনের আর কি টাকা পয়সা পাওয়ার আছে একটা, ওখানে অনেক মানে এটা মানে আর কি এটার দামটা অনেক বেশি। তারপরে আবার ভিএসটি প্লাগিনের দাম অনেক বেশি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমি আপনাদের স্বল্প মূল্যে দিয়ে দেবো, যাতে আপনারা সহজে ব্যবহার করতে পারেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো এভাবে আপনারা চাইলে এই যে রিভার্ব, এই যে ফ্রুটি রিভার্ব 2 দিয়ে আপনারা সুন্দরভাবে রিভার্বের কাজটা করে ফেলতে পারবেন। আশা করি এখানে সব কিছু বুঝছেন। যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন আমাকে আপনারা স্পেশালিভাবে আপনারা কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে প্রয়োজন হলে এটার বিস্তারিত সম্পর্কে শুধু এটা নিয়েই একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। আর অটো টিউন যাদের নাই বললে দেবো, হ্যাঁ সমস্যা নেই। আর যদি এটা নিয়ে কারো ভিডিও চাই থাকেন আপনারা ভিডিও, তো এটা সম্পর্কে আমি আপনাদেরকে একটা আলাদা ভিডিও দেবো, ঠিক আছে, যদি আপনারা চান। এবং আপনারা যদি চান যে একটা সম্পূর্ণ কোর্স প্লেলিস্ট আকারে দেওয়ার কথা, মানে নিতে চান, আপনারা যদি প্লেলিস্ট আকারে একটা কোর্স যদি আপনারা আমার কাছে নিতে চান, তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে একটা প্লেলিস্ট আকারে ইউটিউবের মধ্যে সুন্দর একটা কোর্সের ব্যবস্থা করে দেবো। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।